জীবনে আমরা কত কাপড় দিয়া পাও মুসি পাও, মুসিনি বলো না, কত কাপড় দিয়া পাও মুসি, কিন্তু কোন কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে যায় ওই কাপড় আর কেউ পায়ে লাগায় না। অসতর্কতা বশত যদি পাও লেগেও যায় তারপরে কাপড়টারে টুডো লাগাইয়া সুমা দেয়, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই জন্য হয় সৎসঙ্গে সং দিলে খায় বাডার ভান, কথা কয় না, কিতা কইছি, সৎসঙ্গে সং দিলে খায় বাডার ভান, অসৎসঙ্গে সং দিলে খাটা যায় দুই খান। এই কথা বল ঠিক কিনা? সৎসঙ্গে সং দিলে খায় বাডার ভান, আর অসৎসঙ্গে সং দিলে খাটা যায় দুই খান। এজন্য যারা আল্লাহ ওয়ালার কাছে যায় আল্লাহ ওয়ালার দামের সাথে এরার দামও বেড়ে যায়। সুবহানাল্লাহ কই। এই জন্য সব সময় আলিম উলামারে মায়া করবেন, পারলে আলিমরে আপনার সালাম দিয়া মুসাফা কইরা ভালো মন্দ জিগাইবেন। আমি তো গুনাহগার, সব আলিম তো গুনাহগার না, না গুনাহগার, সবাই গুনাহগার না। যারা আছেন বাইরে ভিতরে আইন, দুই কথা কইমু, আমি তো ফুরান না ওই যে পছিতে বলে 12 মাইয়া বাইঙ্গন একটা ধরে, এটা ধরতে আছে। তবে ইনশাআল্লাহ অন্য দিনে ওয়াজের মত হইতো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ। আমার মালিক রে জিগাও, মালিক জান্নাত তুমি কেমনে বানাইলাম? মদিনার মুস্তাফা নবী সাহাবায়ে কেরাম জিগা, নবী গো মা বেনাওহা, ডাক দিয়া বলে নবী গো আমার মালিক জান্নাত কি দিয়া বানাইছে? নবীজি বলেন লিবনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুন মিন যাহাবিন। আদর এটা খালি কুছ খালি মাতে, লিবনাতুন মিন যাহাবিন ওয়া মিদ্দাতুন মিন ফিদ্দাতিন। নবীজি বলেন একটা স্বর্ণের ইট, এর উপরে আরেকটা রূপার ইট, এর উপরে আরেকটা স্বর্ণের ইট, এর উপরে আরেকটা রূপার ইট, দিতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, এই পরিমাণ ফাঁকা জায়গা পর্যন্ত যদি একটা ওয়াল উঠাইতে পারে, এই ওয়ালটা হবে শুধু জান্নাতের, একটা জান্নাতের 100 তলার মাত্র এক তালার ওয়ালের সমান। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতটা কত বড় গো নবী? অনেকে কয় মানুষ যেটা মরছে এইটা জান্নাত গিয়া জান্নাত পারে দন্ড ঘুরিয়েছে, আর বলে জায়গা নাই। এরকম প্রশ্ন কখনোই আসে না। মদিনার মুস্তাফা নবী বলেন এক একটা জান্নাত হবে 100 তালা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইবেন, কি দেখুন সুবহানাল্লাহ কইন। ইন্না ফিল জান্নাতি 100 দারাজাতিন, 100 তলা। কত তলা কইছি? 100 তলা। 100 তলা বিল্ডিং কত আছে নবীগঞ্জ, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ? নাই রে নাই, নাই রে নাই, নাই রে নাই। কিন্তু মদিনার মুস্তাফা নবী বলে একটা রিকশাওয়ালা যদি জান্নাত যায়, কি ওয়ালা কইছি? রিকশাওয়ালা, রিকশাওয়ালা যদি জান্নাত যায়, আল্লাহর হাবিব বলেন, ওই হাদিসটা বললাম, আল্লাহ পাক তারে ওই সমস্ত মানুষকে যখন জান্নাতি দিবে বান্দা বিশ্বাসই করতে পারবে না। আল্লাহ কইবা বান্দা রে তোর সাথে আমি মশকরা করতাছি না, আমি আল্লাহ তোর জন্য আমি মালিক 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানায়া রাখছি। বন্ধু আমার বলতেছিলাম আল্লাহ জিগাও, আল্লাহ জান্নাত তুমি কার জন্য বানাইছো? লাগবে কারীম ডাক দিয়া বলে বলছিলাম কোরআনের কথা, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সূরাটার নাম সূরাতুল মারইয়াম, আয়াত নাম্বার 63 নাম্বার আয়াত।
কয় নাম্বার? অনেকে আমদারে বদনাম দেয়, হয় সুন্নি জামাতের মোল্লা বলতে তাফসীর চিনে হই না, কথা কয় না। আয়াত নাম্বার নিয়ে যাও, সূরার নাম নিয়ে যাও। রব্বে কারীম সূরাতুল মারইয়ামের ভিতরে বলেন, আমি আল্লাহ জান্নাত তাদের জন্য বানাইলাম। বলে মালিক কার জন্য বানাইছো? আমার মালিক ডাক দিয়া বলে, মান কানা তাকিয়া, যারা আমি মালিক রে দেখে না তারপরেও আমি মালিক রে ডরায়। আমি মালিক রে দেখে না তারপরেও মালিক তোমারে ডরাই, মালিকও তোমারে ভয় করি। আমার সুযোগ আছে সুদ খাওয়ার, কিন্তু সুদ খাই না। আমার সুযোগ আছে ঘুষ খাওয়ার, কিন্তু ঘুষ খাই না। মহিলাটা ডাক দিয়া বলে, প্রভু আমার স্বামী বিদেশ থাকে, ইচ্ছা করলে আমার কেউ পাহারাদার নাই, ইচ্ছা করলে আমি একটা পরপুরুষকে আমার ঘরে আনিয়া যৌবনের খাইশিয়ত মিটাইতে পারতাম, কিন্তু মিটাই না, ডরাই তুমি আল্লাহকে। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দি তুই তো আমার ডরাইলি, তুই তো আমার ডরাইলি, তুই তো আমার ডরাইলি। আমি আল্লাহ ওয়াদা দিলাম, মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া। আমার মালিক বলে, বান্দি তুই যে আমারে ডরাইলি, তুই যে আমারে ডরাইলি, আমি আল্লাহ তোর জন্য স্বর্ণ আর রূপার দিয়া বানায়া জান্নাত তোর জন্য বানায়া রাখছি। কষ্ট হয় আপনাদের? জালালাবাদের ভাই, জালালাবাদের বন্ধু, রিকশাওয়ালা রিকশা চালায়, কত মেহনত করে, ইচ্ছা করলে শুধু টাকা লাগাই থাকতো, কিন্তু লাগায় না। রিকশাওয়ালা ডাক দিয়া বলে, প্রভু গো তুমি না বলছো কঠিন আযাব দিবা কিয়ামতে, এজন্য তোমারে ডরাইয়া আমি ওই হারামের মধ্যে যাই না। আমার মালিক কয়, বান্দা রে তুই যদি আমি মালিক রে ভয় করতে পারো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তোরে কোরআনে ওয়াদা দিলাম, যারা আমি মালিক রে ডরায়া কবরে আসবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত বানায়া রাখলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এক লোকে বাজারও সবজি বেচে, কিতা বেচে? সবজি। বেটা সবজি যখন বেচে, যখন বেচতারে না, তখন কাস্টমার রে কয়, কয় টুপিটার মাঝে দৌড়ে কইলাম, কিতা কয়? মানে বুঝতাছে যে টুপিটার দৌড়ে কইলে বেটা মান্য নিব, হ্যাঁ বেচতারে না। আর তে বাজারও তো সবজিওয়ালা কোন একজন লাইন ধরে বলে, পাশের বেটা দেখে এ প্রতিদিন মিছা কথা কয় টুপি ধরে, কে ধরে বেটা কয় একটা কথা তোর জিগাইলে আসলে কয়, আচ্ছা কয় কি? কই বেটা তুই এই টুপিটা দিয়ে নামাজ যাস, আমার এই টুপিটা ধরে মিছা কথা কয়। কই বেটা আমি অত বেক করল না, কি দেখো কই অত বেক কয়, কি দা আমার টুপি দুই দিয়া, টুপি কটা দুই দিয়া। কষ্ট কষ্ট হয় না আপনারা? বলে দুই দেখেন, বলে বেটা আমি অত বেক করল না, কয় এক টুপিতে নামাজ পড়ি আর এক টুপিতে বাইঙ্গন বেশি, দেখছেন? কিন্তু না না, আমার মালিকের জান্নাতে যাইতে গেলে আমার মালিক বলে, আমারে ডরাও। কারে ডরাইতো? আর জোরে বলেন, আল্লাহরে ডরাও। জমিনে গেছে পানি লাগাইতো, পানি কিটা লাগাইতো? পানি লাগাইতো গেছে, ইচ্ছা করলে আরেক লোকের জমিন থেকে পানি আনতে পারে, কিন্তু আনে না। মালিক রে কয়, মালিক কেউ দেখতো না, কেউ দেখতো না, দেখবা শুধু তুমি আল্লাহ, কিন্তু এরপরেও তোমারে ডরাইয়া আরেক লোকের ক্ষেতের পানি চাইরা আমি আনছি না। জবান খুলে কই না মারহাবা। অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ মানুষের ক্ষতি করে, যদি আল্লাহর ভয় থাকতো মানুষ ক্ষতি করতো না। আলোচনা সামনের দিকে নিয়ে যাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাত কতটা গো নবী? নবী যে বলে, আল জান্নাতু সামানিয়াতুন, জান্নাত হইল 8টা। কটা? 8টা। আর জোরে বলেন। 8টা। দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, দারুল খুল, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস। ফাসে আর তিনে কত হইছে? 8। আর জোরে বলেন। 8। যারা সামনে আছেন খরা খরা উত্তর দিবেন, তে বুঝমু আমার ফিকাবে আপনার ফিকাবে ঠিক আছে। জোরে বলবেন, জান্নাত কটা হইছে? 8টা।
কয়টা? 8টা জান্নাত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, সবচাইতে দামি জান্নাতের কি নাম? নবীজি বলে, ওয়াল ফেরদাউস আলাহা। সবচাইতে লাল লইতো না, সবচাইতে দামি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস। নবীজি ডাক দিয়া বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা মালিকের কাছে জান্নাত চাও, আল্লাহকে বলবা সবচাইতে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমারে দিও। এবার সামনে যাই। মনে করেন একজন লোক একটা বিল্ডিং বানাইছে 3 তলা, কতলা? বারে ঘরে টাইলস লাগাইন, কিন্তু বেড়া গেছে দেখবার লাগে, মনে করেন মুখলুস ভাই দেখবার লেগেছে, ওই দিকেই তো বেড়াতে বানাইছে বিল্ডিংটা কেমন সুন্দর লাগে, গিয়া দেখে বিল্ডিং বানাইছে কথা ঠিক, কিন্তু ঘরটার সামনে একটা গোবরের গাতা। কের গাতা? পরিবেশটা মানে খুব সুন্দর হইছে, হ্যাঁ পরিবেশটা সুন্দর না? আমার মালিকরা জিগাও, মালিক জান্নাতের পরিবেশ কেমন? জান্নাত গান আসেনি, গান আবুল্লার গান। কার গান? এ দেখটা এ যেটা হইছে আবুল সরকারে, একটা কথাও কুরআন হাদিসের ভিতরে না, এই কথাগুলি জবান দিয়া বাইর করলে ইসলামের বাউন্ডারি আর জায়গা। আবার কথা মোল্লা বাড়িছে, ইতাও আবার এর পক্ষে সাফাই গায়, নাউজুবিল্লাহ কইতেন না। তালে তাল মিলাইছে, তালে কিতা মিলাইছে শুনেন, এক দুই বেয়ে বেয়ালা করছে। কয় বেয়াই? দুইজনে বেয়ালা করছে। এক বিয়ারি বাড়ি তরমুজের দেশ, আর এক বিয়ারি বাড়ি খাডলের দেশ। কে দেশ? খাডলের বেয়া কয়, বেয়া আগামী সপ্তাহ তোমার দাওয়াত। গিয়া দেখে খাডলটা মোটামুটি হাসাই গেছে, গিয়া এখনো ভাগছে না, বাড়ির থেকে খাইতে আনছে, আইনা গর আইনা ফেরাক মারছে। ফেরাক কিতা মারছে? আর জুড়ে কয় ফেরাক মাইরে খাডলটা ভাগাইছে। বেয়াই যখন আইছে, পালঙ্গের তল থেকে খাডল খুলে দিছে, নেও খাও। বেয়ে জিগায়, ওই তরমুজের বেয়ে জিগায়, কয় এখন তো খাডলের সিজন না, ভাগাইলা কেমনে? কয় মারছি ফেরাক। কিতা মারছে? তরমুজের বেয়ে কয় তোমারও দাওয়াত আমার আগামী সপ্তাহ দাওয়াত দিছে না? এই বেয়ে এক কাজ কর, বড় কি দেখো তরমুজের টানা হইয়া ভাগছে না, ও ভাগাইবার যুক্তি আছে, ভাগাইবার কিতা আছে? কিতা করবা? আনছে তরমুজ, আইনা মারছে ফেরা। কিতা মারছে? ফেরাক মাইরা যে ফালং করতে তৈছে, এক সপ্তাহ তো পড়ছে একবারে ভট ভটা। যে বিয়ে এসে খাওয়াই তখন দেখে ঠান্ডা আনছে, খালি ফসা। মনে রাখবেন, যারা যারা এই আপনার কুখ্যাত মুরতাদ আবুলের সাথে সুর মিলাইয়া, যারা যারা এই সমস্ত মোল্লারা গানরা যারা যারা এদের সাথে মিলাইয়া কথা বলছে, এরা হলো ওই তরমুজের মতো ফসা মোল্লা, ফসা মোল্লা, ফসা মোল্লা। আওয়াজ করে কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, নাস্তিকদের সাথে, মুরতাদের সাথে, বাউলদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? এই আবুল সরকার আল্লাহকে নিয়ে, সূরা নাসকে নিয়ে যা বলছে, সেটা আমরা মুসলমান হিসাবে আমাদের মুখ দিয়ে আনা, ওইটা গুনার কাজ। আবার কিছু ওই মোল্লা আছে বুঝছেন না, আলিম হলো 3 দল। কয় দল? সরকারি, দরকারি, তরকারি। কটা কইছি? এক দল হলো সরকারি, সরকারের পক্ষে সবাই গায়। আর এক দল হলো আপনার তরকারি, তরকারি ওই যে দেখছেন না, গানের সাথে তাল মিলাই এর পক্ষে হয়। আর এক দল হলো দরকারি, যারা নাস্তিক বেঈমান মুরতাদের বিরুদ্ধে আপনার সব সময় সুচ্চার থাকে, এরা হলো দরকারি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট নিছেন? আল্লাহ বলেন কোরআনে, লা ইয়াসমাউন ফিহা লাগুওয়ান ইল্লা সালামা। রব্বে কারীমকে বলো, মালিক জান্নাতের পরিবেশটা কেমন ভাবে তুমি সাজায় রাখছো আমার মালিক বলে, বান্দারে দুনিয়ায় যখন তুমি ঘুমাইতে যাও, তোমার বাচ্চা কাচ্চা তোমারে ডিস্টার্ব করে? করেনি? বাচ্চা কাচ্চা ঘুমাইতে দেয় না তোমাকে, বাচ্চা কাচ্চা গুলি তোমাকে ঘুমাইতে দেয় না। তোমার পাশে বসিয়া আর একজন মোবাইল বাজায়, তোমার বড় বিরক্ত লাগে।
ওইদিকে গান হয়, গানের আওয়াজ তোমার কানের মধ্যে আসে। কিন্তু মনে রাখবা বান্দা, আমি আল্লাহ এমন জান্নাত তোমার জন্য বানায়া রাখলাম, জান্নাতের ভিতরে আবুল্লাহর গান নাই, শরীফউদ্দিনের গান নাই, আমিরউদ্দিনের গান নাই, কুলসু বিবির গান নাই, ইল্লা সালামা। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের গো রাসূল, নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল, নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে মুস্তু নেহান নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে গো রাসূল, কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। সবাই পড়েন, তোমার প্রেমে গো রাসূল, কলি আর কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। আর দেখা দিয়া শান্ত করো, দেখা ও কলি যায় আমরার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। যাদের কাছে ভালো লাগছে জবান খুলে বলেন মারহাবা। আমার মালিক বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। আল্লাহ বলে বান্দারে, যে সমস্ত বাউলের দল, আউলের দল, ফাউলের দল এমন সমস্ত কথা বলে, যে এই কথাগুলি বললে আর মুসলমান থাকে না, ওই সমস্ত আওয়াজ, ওই সমস্ত গান বাজনা জান্নাতের ভিতরে নাই, কথাবার্তাও জান্নাতের ভিতরে নাই। জান্নাতটা আমি বানাইছি তোমার জন্য শান্তির জায়গা। কের জায়গা? শান্তির জায়গা। এরপরে আমার মালিক রেজিগাও, মালিক আগামী যতদিন, আজকে এটা তো অগ্রহায়ণ মাস, এরপরে কি মাস? এরপরে কি মাস? মাঘ মাস। এই যে আমার মুখলুস ভাই মোটামুটি শীতে ধরে লিছে, যে পরিমাণ লাগাইছে রে ভাই, বোঝা গেছে শীত যে কি পরিমাণ আইছে। আর যখন শীত যখন আসে, মানুষগুলি আপনার বড় বড় কমলিকার দিয়া রাস্তা দিয়া যায়, যদি জিগাও আব্বা ই কমলিকারে লাগাইছো, শীতের জ্বালা, কের জ্বালা। আর তখন গরমের দিন আসে, কাপড় চোপড় খুলিয়া রাস্তা দিয়া খালি গায়ে হাঁটে, জিগাও আব্বা এবার কেন তোমার খালি গায়ে? হয় গরমের জ্বালা। শীতের দিনে দুনিয়াতে শীতের জ্বালা, গরমের দিনে গরমের জ্বালা। আমার মালিক রে জিগাও, মালিক জান্নাতের ভিতরে শীতের জ্বালা আর গরমের জ্বালা আসেনি? আমার আল্লাহ কোরআন শরীফে সূরাত তাহারের ভিতরে কইয়া দেয়, বান্দারে জান্নাতের ভিতরে শীতের জ্বালাও নাই, জান্নাতের ভিতরে গরমের জ্বালাও নাই। জান্নাতটা আমি বানাইছি এয়ার কন্ডিশন লাগায়া। আয়াতটা কইতাম নি, বুঝতেন না? এটা লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে হন আল্লাহু আকবার। আমার ভাই মুফতি মুখতার হোসেন আল কাদরি ডান দিকে বসা, জীবন্ত কোরআন, চলন্ত কোরআন। কোরআনে আল্লাহ ডাক দিয়া বলছে, বান্দারে তোরে জান্নাতের ভিতরে সূর্যের গরম আর ঠান্ডার দিনের ঠান্ডা শৈত্য প্রবাহ দেখবে। শীতের দিনে 3 দিন 4 দিন যা সূর্য ওঠে না,
এটা দেখো শৈত্য প্রবাহ। কি প্রবাহ? শৈত্য প্রবাহ। এমন শৈত্য প্রবাহের সময় বড় ঠান্ডা লাগে, আর যখন বাদ মাইয়া যখন রোদ দেয় কত গরম লাগে রে। কিন্তু আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা, এরে বান্দা শুনে রেখো বান্দা, আমি মালিক এমন জান্নাত তোমার জন্য বানায় রাখলাম, এমন জান্নাত বানাইলাম যেই জান্নাতের ভিতরে আপনার গরমের দিনের গরম আর শীতের দিনের ঠান্ডা তোমার লাগাল হইতো না। আমি আল্লাহ তোমার জন্য এয়ার কন্ডিশন লাগাইয়া দিলাম। কি লাগাই? কি কন্ডিশন? এয়ার কন্ডিশন। বলে হুজুর বড় লোকের লাগিয়া জান্নাত, ছোট লোকের জান্নাত নি? বলে হ্যাঁ, যদি যারা পরিমাণ ঈমান লইয়া কবর যায় তার জন্য যে জান্নাত সকলের জন্য একই জান্নাত। মারহাবা কোন? আরো জোরে কোন? এবার জান্নাতের পরিবেশ দেখলেন, খুব সুন্দর, গান বাজনা নাই, আবুল্লার গান টাবুল্লার গান, আউল ফাউল বাউলের গান আসেনি। জান্নাতের ভিতরে ওই সমস্ত আউল ফাউল নাই, ওরা নাই জান্নাতে শুধু শান্তি আর শান্তি। এবার জান্নাতের আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ জান্নাতের ভিতরে কি খাওয়াইবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে জান্নাতের ভিতরে খাওয়ান দিমু 2 বেলা। কয় বেলা? ওয়াল্লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। আসেনি মাওলানা? ওয়াল্লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। আল্লাহ বলে, বান্দারে জান্নাতের ভিতরে তোরে খাওয়ান দিমু 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আমরা খাই কয় বেলা? 3 বেলা। আমরা 3 বেলা খাইও আবার মাঝে মাঝে চা বিস্কুট খাই। খাইনি? খাই। সাহাবায়ে কেরাম দিগা নবী গো আমদারে কোন কোন সময় খাওয়াত হব্ব করাতাম ওয়া আশিয়া। একটা হইলো ফজরের নামাজের পরে, আর একটা হইলো এশারের নামাজের পরে আশিয়া, এশারের নামাজের টাইমে। কয় হুজুর গো আমরা তো খাই 3 বেলা। কয় সাহাবায়ে কেরাম রে টেনশন করিও না, টেনশন করিও না, আমার আল্লাহ তোমাদের জন্য আরেক বেলা নাস্তার ব্যবস্থাও রাখছে। কি ব্যবস্থা? বাসি মারছে বক্কা কথা শুন না। নাস্তা আছে, কিতা আছে? আরো জোরে বলেন। নাস্তা আবার 2 জায়গা সিঙ্গেল একটা ডাবল, একটা সিঙ্গেল একটা ডাবল। যারা টাউনে থাকে এরা নাস্তা হইলো সিঙ্গেল নাস্তা, 10টায় উঠে ঘুম থেকে উঠে একটা চা আর একটা বিস্কুট। কিন্তু আমরা তো কুদাইল্লা বাড়ি, কি বাড়ি? বড় খেতে যখন আমরা ছোটবেলায় কাম করছি, আমি কিন্তু কৃষকের ছেলে, খাসা খাটা গেলে পরে ফজরের নামাজের পরে গিয়া গেলে 1 ঘন্টা কাম করলে ফেডের ভিতরে যা আছিল সব অজবইয়া, ফেড একবারে দড়ি। কি হয়ে গেছে? দড়ি, দড়ির মতো বলে যায় ফেড। এবার যখন খালি বাড়ির দিকে যায়, ভাত নিয়ে আয়, ভাত নিয়ে আয়। এবার আপনারা যখন বলবো এরা ভাত নিয়ে গেছে, খাইয়া উল্টাইয়া হয় আরো লাগে। আমার বন্ধু, আমার ভাই, আমার মালিক রে জিগাও, মালিক ও মালিক 2 বেলা খাবার দিতে মদিনার কামলিওয়ালা নবী বলেন, সাহাবীরা রে জান্নাতের ভিতরে 2 বেলা খাওয়ানোর পরেও আরেক বেলা তোমাদের জন্য জান্নাতের ভিতরে তোমাদের জন্য নাস্তা আছে। নাস্তা কিটা আছে? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো কি নাস্তা আমাদেরকে দেওয়া হবে গো নবী? নবীজি মদিনার মুস্তাফা নবী কি নাস্তা দিবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না তায়রাল জান্নাতি কাআমসালিল বুখতি তারআ ফি শাজারাতিল জান্নাতি। জবান খুলে বলি না মারহাবা। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে তোমাদেরকে জান্নাতের ভিতরে ফাঁকি বোনা দেওয়া হবে। ফাঁকি বোনা কি বোনা? বলে ফাঁকির আবার সাইজ আছে কিছু। আবার দেখবেন আমরা বিভিন্ন বিয়ে বাড়িতে গেলে, ধনী যদি হয়, বিভিন্ন বিয়ে বাড়িতে গেলে পরে রুট দেয় কুয়েল ফাঁকি দেয়নি? এটা মনে আত্মীয় মানে হ্যাঁ, ছোট একেবারে ছোট ছোট পাখির মতো, এত ছোট ছোট পাখি, এটার নাম কোয়েল পাখি। কি পাখি? কোয়েল পাখি দেয়। কোয়েল পাখির আমরা সাবার মধ্যে ফালাইয়া কয়েকটা কামড় দিলে আর থয়া পাওয়া যায় না। পাওয়া যায়নি? পাওয়া যায় না। এবার আল্লাহর নবীরে জিজ্ঞাসা কেরাম জিজ্ঞাসা, নবী গো ও মদিনার কামলিওয়ালা নবী, এটা কেমন পাখি গো নবী? জান্নাতের ভিতরে
খাবার দেওয়া হবে, পাখির গোশত দিয়ে খাবার দেওয়া হবে, পাখিগুলারে বুনা করিয়ে খাবার দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো এটা কেমন পাখি গো নবী, সাইজটা কত বড়? নবীজি বলে কামসারিল বুখতি, নবীজি বলেন দুনিয়ার যত বড় বড় উট আছে ওই উট গুলার মতো জান্নাতের পাখি। কের মতো? এই এখন যখন মোটামুটি একটা চেয়া এখন উড হলে তো বিশেষ বড় খাই, এখানে মজা নেই, মজা এবার বডি হইব। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, এবার বলেন তো এত উটের সমান পাখিটা যে গাছের ডালে বসে, গাছটা বড় না ছোট? গাছটা কত বড় শুনেন। নবীজি বলেন সাহাবীরা রে, জান্নাতের গাছগুলা এত বড় রে, যদি একটা দৌড়ের গোরাম, কের গোরা? দৌড়ের গোরা, মুচ্চা গোরা না, দৌড়ের গোরা। যদি একজন মানুষ দৌড়ের ঘোড়া দিয়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, ওই জান্নাতে গাছের ছায়ার মধ্যে 100 আপনার বছর দৌড়াইবে, কিন্তু জান্নাতে গাছের ছায়া শেষ হইত না। এত বিশাল বড় বড় গাছ, জান্নাতের গাছ। বন্ধু আমার বলতেছিলাম, এবার একটু সামনে যাই, জান্নাতের ভিতরে ফল আছে, ফল কি আছে? ফল। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, জান্নাতের ভিতরে ফল আছে। ওয়া হাদাইকা আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, ওয়া হাদাইকা আনাবা, আল্লাহ বলেন কোরআনে, বান্দা শুধু ফল না, ফলের বাগান আছে, বাগান। কি আছে? ওয়া হাদাইকা, হাদিকাতুন কি জুমা, হাদাইক হ্যাম, বাগান আছে, শত শত ফলের বাগান, শত শত ফলের বাগান। ওয়া হাদাইকা আনাবা, আঙ্গুরের বাগান, হিনাবুন, আঙ্গুরের বাগান, আপনার তরমুজের বাগান। এইভাবে জান্নাতের ভিতরে বিশাল বড় বড় বাগান আছে। একটা ফল মানুষ খাইবে, একটা ফলের ভিতরে 70 জাতের মজা অনুভব করবে। মারহাবা কোন? ফল খাইবে একটা, মজা পাইব 70 জাতের। ক জাতের? উজ্জ্বল আমার কিন্তু এবার বিশল লেই দে, স্যার ভাই কিন্তু লেই দে, দেখা বললাম দাও তো বললাম দাও, এই ফেস লাগানো ঠিক আছে। যারা আইছেন বুঝেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দশের আড্ডা থেকে অনেক লোক আইছে, মারহাবা কোন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। যে যেখানে জায়গা পান সব করে বুঝেন গিয়া। এবার বলছিলাম আমার ভাই, জান্নাতে ফল কিতা আছে? পিছের বাইরে দেখো না, কিতা জান্নাত ফল আছে, ফল। জোরে কইন, আরো জোরে কইন। ফল, খালি ফল না, ফলের বাগান। আল্লাহর নবী বলেন, মদিনার মুস্তাফা নবী বলেন, জান্নাতের ভিতরে মানুষ ফল খাইবে, ফল। একটা ফল মানুষ খাইবে, কিন্তু একটা ফলের ভিতরে 70 জাতের মজা অনুভব করবে। ফল খাইব একটা, কটা খাইব? মজা পাইব ক জাতের? ডাক দিয়া বলে, হুজুর এই কথাটা বুঝাইল না। একটা ফল মানুষ খাইবে, একটা ফলের ভিতরে কেমন করে 70 জাতের মজা অনুভব হবে। মনে রাখেন, মনে করেন আপনি গেছেন আর রেল স্টেশন পুরান বাজার, একটা মাছের বাজার আছে, আসেনি? মোটা মোটা মাছ উঠে। আর একটা বাজার আছে, আগে বইতো, হ্যাঁ আস্তে আস্তে বলি ইনশাআল্লাহ। এবার যা কইতো না, এবার যে বক্তা আনছে, এবার যা কইতো না, এবার খবর আছে। ফ্যান্ডেল সুন্দর হয়েছে, ফ্যান্ডেলটা খারাপ করছে, সুন্দর হয়েছে ফ্যান্ডেলটা। মারহাবা কোন? যারা যারা বইবে না, আগে বইবে সব সময়, তাতে কইরা মানুষের বইতে পারে। মারহাবা কোন? নারায়ে তাকবীর। আমার দেখেছেন, মনে করেন আপনি গেছেন ওই চাষি বাজার, গেছেন বড় একটা মাছ উঠছে, মাছটার ওজন 5 কেজি, 6 কেজি। কিদারে এই 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 আব্বা কথা কইছ না, 5 কেজি ওজনের মাছটা বাড়িতে নিয়ে আইছে কিনা, মুখলুস ভাই আনছে, আইনা বিবিরে বলছে, বিবিরে মাছটা যেহেতু বড়, মাছটার গোশটা দিয়া রান্না একটা তরকারি, আবার মাছটার আপনার পেটটা দিয়ে আরেকটা তরকারি। হইছে কথা কয় না?
দুইটা বিবিরে বলছে, বিবিরে মাছটা যেহেতু বড়, মাছের ভিতরে ডিম হইছে, ডিম কি হইছে, ডিমটা আরেকটা আপনার কুয়ারির মধ্যে ফালাইয়া বাজি করবে। এবার লেজটা দিয়ে একটা দরকারি, আর মাথাটা যেহেতু বড়, মাথা রাখবে আলাদা, বড় করে রানবে যাতে মজা লাগে। এবার জিগাইতাম চাই, বুঝে থাকলে বলেন তো, একটা বড় 5 কেজি ওজন মাছের ফেটের মজা আর ফিটের মজা এক জাত নি। আরো জোরে কোন, মাছ কটা, আরো জোরে বলেন। এবার বলেন তো, মাছের মজা আর মাছের মাথার মজা এক জাত নি না। এবার বলেন, মাছের মজা আর মাছের লেজের মজা এক জাত নি, আর মাছের মজা আর ডিমের মজা এক জাত নেই। তাহলে একটা মাছের মাথাতে এক জাতের মজা, লেজে এক জাতের মজা, ফিডে এক জাতের মজা, ফেট দিয়ে হইলো, ফেটি দিয়া হইলো আর এক জাতের মজা, ডিমের মধ্যে আর এক জাতের মজা। মাছ কটা, আরো জোরে বলেন, মজা কয় জাত, 5 জাত। আমার মালিক যদি একটা মাছের ভিতরে 5 জাতের মজা দুনিয়ার দিতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে একটা ফলের ভিতরে 70 জাতের মজা দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে নি। আমার মালিকের কত বড় শান। আমার মালিকের জিগাও, মালিক জান্নাতের ভিতরে তো আমরারে ফাঁকি দিবাই, ফল দিবে। অনেক সময় দেখবেন বাজারে গেলে অনেক ফলের নাম চিনা যায় না, আনকমন ফলায় আইনি। মনে করেন কয়েক বছর ধরে বাজারে আছে ড্রাগন ফল, এই ফলটা কি 10 বছর আগে ছিল না। ওই ফলের নাম আমরা জানতাম না। জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ দেখবে জান্নাতের ভিতরে অনেকগুলি ফল আছে, কিন্তু এই ফলের নাম সে চিনে না। কেমন করে বলবে ফেরেশতাকে? বলতে পারে না, নাম জানে না। অনেক পাখি দেখবে, নাদুস নুদুস করা পাখিগুলি খাইতে চাইবে, কিন্তু খাইতে পারে না, বলতে পারে না। আল্লাহ বলে, বান্দারে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, বান্দা, জান্নাতের ভিতরে যেটা তুমি জবান দিয়া বলবা সেটাও তুমি পাইবা, আর যেটা তুমি বলতে পারো না তোমার জানে চাইতে দেরি হবে, কিন্তু জান্নাতের ভিতরে দিতে দেরি হবে না। বলে, হুজুর আমরা তো নাম জানি না। ফেরেশতা আবার কইবে, তুমি অভিজ্ঞতা জীবনে খাইছত না মনে অভিজ্ঞতা, কিন্তু না, জান্নাতের ভিতরে নাম বলা লাগবে না। আল্লাহ বলে, বান্দারে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, বান্দা, যে সমস্ত জিনিসের নাম তুমি চিনো, যে সমস্ত জিনিসের নাম তুমি চিনো না, আমি আল্লাহ সমস্ত জিনিস তোমার জান্নাতের ভিতরে দিব। তাহলে নাম জানো তো না, নাম চিনেন আর নাই চিনেন, জান্নাতের ভিতরে দেওয়া হবে। এবার আসেন জান্নাতের ভিতরে যাই। জান্নাতের ভিতরে দেওয়ার আগে একটা জান্নাতি বিউটি পার্লার আছে। বিউটি পার্লার কি পার্লার? বিউটি পার্লার। বুড়া বেড়াতে বুঝছে না, জোয়ানরা তো বুঝছে বিউটি পার্লার কারে কয়। বিউটি পার্লার এমন জায়গা, খালা বেডিরে ঢুকাইলে লাল বেডি বানাই দেয়। এটার নাম কি পার্লার? বিউটি পার্লার। জান্নাতে বিউটি পার্লার ঢুকাইয়া দিবে বান্দাকে। ঢুকানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, ও বান্দা, এই আমার ফেরেশতার দল আমার বান্দার যে সমস্ত বডি, বাইটা বডি, এরারে লম্বা বানাই দে। লম্বা কিটা বানাই দে? লম্বা। ইজাল্লাহ বাস কি সব মানুষ এক সমান? লম্বা বাইটা আছে না? আল্লাহর নবী বলেন, মানুষকে জান্নাতে দেওয়ার আগে জান্নাত বিউটি পার্লারে ঢুকাইয়া মানুষদেরকে 5 জন নবীর 5টা গুণ দিবে। কজন নবীর? কিসের মানুষ? কজন নবীর? 5 জন নবীর 5টা গুণ দিয়া মানুষরে সাজাইয়া জান্নাতের ভিতরে দিবে। 1 নম্বরে হলো আমাদের বডি সাইজ এরকম থাকতো না। মারহাবা কোন? জান্নাতের বিউটি পার্লারে ঢুকাইয়া আমার মালিক বলবে, বান্দারে, আমার বান্দার বডিটারে লম্বা বানাই দে। লম্বা কিটা বানাই দে? যেমন ধরেন আমি আছি 5 ফুট 6 ইঞ্চি 5 ইঞ্চি, একটা টান দিব ফেরেশতা না দিবে, মারো টান।
এই তো জোরে কও, ওই মারো টান। একটা টান দিবে ফেরেশতা, এবার বাইলে টান দিবে, বাইলে একটা টান দিবে, বান্দার বডিরে এক টানে লম্বা বানাইবে 50 হাত লম্বা। আর আসতে বল সুবহানাল্লাহ, কত লম্বা হইছে? আচ্ছা বলেন তো, যদি একটা মানুষ 50 হাত লম্বা হয় কিতা বুঝুন? কইব আজরাইল আইছে, হ্যাঁ কত বড় বডি, 50 হাত লম্বা, একটা টান দিব। আল্লাহ কইব না হইছে না, আরো টান দেবে, ওই মারো টান। আর একটা টান দিবে, এক টানে একটা মানুষকে আমার মালিক ফেরেশতারা 100 হাত লম্বা বানাইব। সুবহানাল্লাহ কইন, কত লম্বা বানাইছে? 100 হাত লম্বা। এবার বডিটা বড় না শুধু বড় হইছে। ফেরেশতারা আল্লাহ কইবা, ফেরেশতারা রে আমার বান্দারে আরো লম্বা বানায়া দে। ফেরেশতারা বলবে মালিক, ও মালিক, ও মালিক, লম্বা তো বানাইলাম, আর কত লম্বা বানাইতাম? আমার মালিক বলে বান্দারে, আমার বান্দারে, আমার বান্দারে, আমার বান্দারে একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছিলাম, ওনার নাম আদম নবী। কোন নবী? হরজরে আদম নবী। আদম নবীর বডি ছিল 120 হাত লম্বা। আমার মালিক বলে বান্দা, আমার ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারে হযরতে আদম নবীর মতো 120 হাত লম্বা বডি বানায়া দে। কত লম্বা নিব? যে লম্বা বডি হইছে, এখন যদি উড়েরও মানে বাকি আইনা দেখবারে ক্যাশ 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 ক্যাশ। আমার বন্ধু, আমার বাইশা বনে যাই। এবার সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2 জিগাইতাম চাই, এই জালালাবাদ গ্রামের সব মানুষের চামড়ার কালার কি এক জাত? কেউ রাঙ্গা না, কেউ খাইলা না, কেউ সুন্দর, কেউ বসুলা। এমন ভাবে মানুষের চেহারা, কিন্তু জান্নাতের মহিলা তো সুন্দর সুন্দর মহিলা, এরা বিশাল সুন্দর সুন্দর মহিলা। এরারে যদি 70 পল্লা কাপড় দেয়, এরপরেও হাড্ডির ভিতরে মাংস পর্যন্ত, আপনি হাড্ডির ভিতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাইব। জবান খুলে কয় মারা হাওয়া। এরা সুন্দর কম না বেশি? আরো জোরে কয় বেশি সুন্দর। যদি আমরাই দেখতে বডি লইয়া, আর এই যে চেহারা খাইলা চেহারা একবারে ফুইরা সার খারিয়ে রইছে, গিয়া যদি আমরা কই আই লাভ ইউ, কইব আই হেট ইউ, কইব না 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 তোমরা আমাদের সাথে মিলবে না। আমার মালিক রে জিগাও, মালিক জান্নাতের ভিতরে যখন আমরারে দিবাম, আমরারে কেমনে দিবা? আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে হযরতে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া জান্নাতে দিমু। ইয়া রাসূলুল্লাহ, বলতেছিলাম বন্ধু আমার, ইউসুফ নবীর মতো সুন্দর বানায় আমাদের মালিক জান্নাতের ভিতরে দিবে। ইউসুফ নবী কেমন লোক ছিল শুনো। ইউসুফ নবীর লাগি একলা বেডি বড় পাগল আছিল। বেডিলার কি নাম? বাপজি, বেডির নাম জুলেখা। এত সুন্দর মহিলা ইউসুফ নবীর জন্য পাগল। ইউসুফ নবীর জন্য পাগল হইয়া ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করেছে, ইউসুফ নবীরে নিয়ে ঢুকাইছে একটা ঘরের ভিতরে। তার কামরার ভিতরে 7টা দরজা লাগাইয়া রাখছে। এই দরজার চাবি জুলেখার হাতে। লাগাইলে লাগাইতে পারবা, কিন্তু খুলতে গেলে কাটা লাগবে। দেখো না কি লেখা, কি লেখা? জুলেখা। খুলতে গেলে জুলেখা লাগবে। ইউসুফ নবীকে দাওয়াত দিয়া ঘরের ভিতরে নিছে। ইউসুফ নবী তো তাদের কিনা গোলাম ছিলেন। মুনিবা ডাকছে যাইতে হবে। ইউসুফ নবীর কামরার, আপনার জুলেখার কামরার ভিতরে গেছে। যাওয়ার পরে জুলেখার 7টা দরজার তালা লাগাইয়া দিছে। 7টা তলার মধ্যে, 7টা দরজার মধ্যে 7টা তালা। ইউসুফ নবীজি ঢুকছে। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, মালিকের কথা শোনা গোলামের জন্য কি বলে ওয়াজিব। গোলামের জন্য আমি তোমার মালিক বলে, হ্যাঁ তুমি আমার মালিক, আমি তোমাদের কি ক্লাস গোলাম। বলে ইউসুফ রে, আমার মনে চায় আজকে আমি তোমার জন্য আমার সমস্ত বডিটাকে উন্মুক্ত করে দিলাম।
তুমি আমার সাথে তোমার যৌবনের চাহিদা মিটাইতে পারো। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ও আমার মালিক, খোদার কসম করে বলি আমি আল্লাহর পয়গম্বর, আমি এমন কাজ করতে পারি না। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। আমি আল্লাহর পয়গম্বর, আমি এমন কাম করতে পারি। এবার সামনে যাই, জুলেখা এবার তার মাথার মধ্যে যে উড়নাটা ছিল, উড়নাটা দিয়া এবার জুলেখা তার ঘরের ভিতরে দেবতা আছে, দেবতা কিটা আছে, মূর্তি, মূর্তিকে আবার উড়না দিয়া ডেকে দিছে। ইউসুফ নবী জিগা, জুলেখা রে, ও জুলেখা, এ জুলেখা, দেবতাকে কেন তুমি ডেকে দিলাম, কেন তুমি ডেকে দিলাম? জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, কিছুক্ষণ পরে তোমার সাথে আমার মেলামেশা হবে, আমার দেবতা আমারে দেখবো, দেবতা আমারে মূর্তি আমাকে দেখবে, যাতে করে দেখতে না পারে এই কারণে পুরনা দিয়া ডেকে দিলাম, যাতে না দেখে। ইউসুফ নবী একটা চিৎকার মেরে বলে, জুলেখা, তোমার দেবতা, তোমার ভগবান কি বান, কি বান, তোমার ভগবান উড়না দিয়া ডাকলে তোমারে দেখে না, তোমার খোদারে উড়না দিয়া ডাকলে তোমার খোদা আর দেখে না। কিন্তু আমি এমন এক মালিকের পয়গম্বর, এমন এক মালিকের পয়গম্বর, আমি ইউসুফ যদি 7 তবক জমিনের নিচেও যায়, এরপরেও আমার আল্লাহর চক্ষু থেকে ফাঁকি দিবার ক্ষমতা নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি এমন খোদার ইবাদত করি, তোমার খোদা তো উড়না দিয়া ডাকলে তোমারে আর। জুলেখা দেখছে যে ইউসুফ রে সুজাঙ্গুল হইতো না, কিতা করতে বলতো ওই দিশু তোমার স্যার সিনার। জুলেখা খালি হাত খালি বলতাছে, হাত খালি কিতা করে খালি বলে। ইউসুফ নবী তাকায়া দেখে রে জুলেখার ব্যবসা বেশি ভালো না, জুলেখা উন্মাদ হয়ে গেছে, জুলেখার ব্যবসা বেশি ভালো না, জুলেখা উন্মাদ, জুলেখা উন্মাদ হয়ে গেছে, জুলেখার ব্যবসা বেশি ভালো না। এবার জুলেখা ইউসুফ নবীকে ধরার আক্রমণ করবে। ইউসুফ নবী ডাক দিয়া বলে, প্রভু গো, ও মাওলা, ও মালিক, তুমি আল্লাহ ছাড়া আমারে জুলেখার হাত থেকে আর কেউ বাঁচাইতে পারে না। মুসিবতে পড়লে সাহায্য চাইবাই কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার, এই রবি আমার। ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, ও মালিক, তুমি ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ উনি তো পয়গম্বর। আল্লাহ জিজ্ঞাসা, কি ব্যাপার? আল্লাহ তাআলা মারা, কি মারা, সমস্যা কি? বলে, আল্লাহ জুলেখার অবস্থা বেশি ভালো না, জুলেখা দেখে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে, ইউসুফ সামনের দিকে দৌড় দাও। মালিক গো, কেমনে দৌড় দিমু? দরজা তো তালা লাগায়। কি লাগায়? কড়া। আরো জোরে কর। 7টা তালা লাগায়া দিছে আল্লাহ। চাবি তো জুলেখার টাইম, জুলেখার হাতে চাবি খোলার মতো কোনো ব্যবস্থা নাই। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহ রে আল্লাহ ব্যবস্থা করো। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ ওহী নাযিল করে জানায়া দিয়েছে, ইউসুফ রে, ও ইউসুফ, দৌড় দেওয়ার দায়িত্ব সামন দিকে তোমার, আর দরজা খোলার দায়িত্ব দিলাম আমি আল্লাহ। দরজা কে খুলে দিবেন? আল্লাহ পারবেন মনে করেন। এবার ইউসুফ পয়গম্বর সামন দিকে চিৎকার মারিয়াম একটা দৌড় দিছে। দৌড় কিটা দিছে? একটা দৌড় দিছে। দৌড় দিতে দেরি রে, কিন্তু 7টা দরজা টাস টাস করে খুলতে দেরি হইছে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো আকাশ চিরতরে বন্ধ হবে তোমার, হবে আলান তোমারই নাম, হবে আলান মসজিদের মাইকে বাড়িওয়ালা। মারহাবা।
বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পালকে তুমি হতে পারো, হাস ছিড়া তরে বন্ধ হবে, হবে আলাল তোমারই নাম মসজিদের, এ বাড়িওয়ালা নাই রে ইয়াতে বাড়িওয়ালা। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুড়ি, সুতায় টান দিলে মালিক, সুতায় টান সুতায় টান সুতায় টান দিলে মালিক পারবে না তা কিতে, বাড়িওয়ালা এই বাড়িওয়ালা। যাদের কাছে ভালো লাগছে জবান খুলে বলেন মারহাবা। ইউসুফ পয়গম্বর সামন থেকে একটা দৌড় দিছে, দৌড়। জুলেখাও বেডি কম না, বেডিও দৌড় দিছে। বেডিও কিটা দিছে দেখছেন, রেফারি যারা ভালো রেফারি এরা কিন্তু ফিলার থেকে দৌড় আরো বেশি। বেডিও দৌড় দিছে, খুব শক্ত দৌড়। দেখে ইউসুফ নবী জায়গা 7 নম্বর ভালো জায়গা। ফুটবল খেলার মাঠে যখন কর্নার শট দেয়, কর্নার শট কি শট, উপর থেকে যখন মারে এটা লাত দিয়া গোল দিবার মতো না, কিটা দিতিব একদম জিনিসে বেডিও বুঝছে। আর এইভাবে দৌড়িত না, জাম দিতিব, জাম। এবার জুলেখা ইউসুফ নবীর পিছন পিছন একটা এমন ভাবে লাফ দিছে, ইউসুফ নবীর পাঞ্জাবির মধ্যে দড়িয়া টান দিছে পিছন দিকে। কোন দিকে? ইউসুফ নবীর পাঞ্জাবি সিরিয়া জুলেখার হাত জিগাইতাম চাই টান টান জুড়ে নাচতে, বলে মারো টান। একটা না জুলেখার হাত এমন একজন পয়গম্বর, জুলেখার বিশাল বড় একটা সম্মানহানি হয়ে গেল। জুলেখা মিশরের বড় বড় মহিলারা কয় জুলেখা তো একটা গোলামের প্রেমে পড়ছে। জুলেখা ডাক দিয়া কয়, বান্ধবীরা রে, তোরা আমারে যত অপবাদ দেস না কেন, তোরা যদি ইউসুফ নবীর একবার দেখতে তা কইলে বুঝতে নডার গাড়ি খড়ায় যায়, নডার গাড়ি খড়ায় যায়। ডাক দিয়া বলে, জুলেখা ইউসুফকে দেখার ব্যবস্থা করে দাও। কষ্ট না আপনার, ইউসুফকে দেখার ব্যবস্থা করে দাও। জুলেখার বান্ধবীরা ডাক দিছে, ডাক দিয়া লাইন ধইরা বসাইছে, লাইন ধইরা কি ধরে লাইন ধইরা দুই সারিতে বসাইছে। হাতের মধ্যে একটা করে চাকু দিছে আর একটা ফল দিছে, দিয়া বলছে, বান্ধবীরা রে, তোর খাম হইল দুইটা, তোদের দুইটা কাজ। 1 নাম্বার কাজ হইলো ছুরি দিয়া ফল কাটবে, আর আমি যার প্রেমের পাগল ইউসুফ নবী সামন দিকে আসবে, ইউসুফ নবীরে দেখবে আর ফল কাটবে। সুবহানাল্লাহ বলতেন না? আর ইমে একটু শুনে যান না, জান্নাত কেমনে আল্লাহ দিব। আমি বলছিলাম আমার বন্ধু, তাফসীরের ভিতরে লেখেন, কোরআনে আল্লাহ বলেন ইউসুফ নবী এবার জুলেখা সমস্ত বান্ধবীনাতে আপনার চাকু দিছে, চাকু আর আফেন দিছে, এবার ইশারা দিছে ইউসুফ নবী সামন দিক দিয়ে আইতো। ইউসুফ নবী একটা ফলের প্লেট লইয়া সামন দিকে আসা শুরু করছে। এবার বান্ধবীরা ফল কাটতেছে, ফল কাটে আর একবারে ফল কাটা বাদ একবারে সাহেরুসে টক দইরা দেখ দেখা এই বান্ধবীরা এই বাদিমি আমার কিতা হয়তো রেখে আনছি খালি দেখবার লাগে, কয় কিতা করতেছ, মানে খালি দেখলেই তো না, ফলও কাটা লাগবে, ফলও কি দিব, ফল কাটা লাগবে। এবার বান্ধবীরা ফল কাটা শুরু করছে। ইউসুফ নবীর চেহারা থেকে চোখ ফিরাইতে পারে নাই,
এবার এরা ফল কাটতে কাটতে আঙ্গুল পর্যন্ত কাটিয়ে দুই ভাগ করিয়া দিছে। এরপরে এরা ইউসুফ নবীর চেহারা থেকে তাদের চক্ষু ফিরাইতে পারছে না। জালালাবাদের ভাই জিগাইতাম চাই, যার দিকে তাকাইয়া হাত কেটে ফেলে বলতে পারে না তিনি সুন্দর কম না বেশি। ওনার মতো সুন্দর হইতে আমরা চাই কি চাই না? যদি ওনার মতো সুন্দর হইতে চাও রে, দুনিয়া থেকে জান্নাতি মানুষের জীবন বানায়া কবরে যাওয়া লাগবে। আওয়াজ করে কোন ঠিক কিনা? এরে যুবক, এরে যুবক, যতদিন যত রাত তুমি তোমার মোবাইলে কাটাইলা, একটাবার যুবক কবরস্থানে যাও। জালালাবাদ গ্রাম বলো, রিচি বলো, লুকরা বলো, যত বড় বড় কবরস্থান আছে, রাত্র গভীর যখন হয় কবরস্থানের পাশে গিয়া একটা বার তাকায়া দেখো কবরওয়ালারা কবর ঘুমাইছে। মনে মনে ভেবে নাও কিছুদিন পরে তুমিও তাদের দলে শামিল হইবা। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কষ্ট হইতেছে? এত সুন্দর চেহারা বানায় আল্লাহ জান্নাতে দিবেন। তাহলে আদম নবীর বডি, কোন নবী? আদম নবীর বডি আর হযরত ইউসুফ নবীর চেহারা। ইউসুফ নবী এবার জিগাইতাম জালালাবাদ গ্রামের সকল মানুষ কি এক বয়স মরে? যুবক মরে কি মরেন? বুড়া মায়ের পেটে গর্ভের পরে অনেক মানুষ মারা যায়। ইলিয়াস সাহেব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস প্রতি বছর এই মাহফিলে আসতেন। একটা পাঞ্জাবি লাগাইয়া সুন্দর একটা আপনার এই চাদর লাগাইয়া দাঁড়ায় এখানে বক্তব্য দিতেন। আমার আজ মনে আছে এই মাহফিলটার বয়স যতদিন আমি আছি ততদিন 10 বছর যাবত আমাকে দাওয়াত দিয়া নিয়ে আসে। এই লোকটা কতবার স্টেজে আসলো, লোকটা যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। জিগাইতাম চাই আমাদের মালাকুল মউত যে কোনো টাইমে আসতে পারে কি পারে না? এবার যত বুড়া মানুষ মারা যায়, 100 বছরের মানুষ, দাঁত একটাও নাই, চুল ভাগতে ভাগতে সব পেকে গেছে, চামড়া একবারে রুডা ফুড হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহ পাক জান্নাতে দিবে, জান্নাতে সুন্দর সুন্দর যুবতী আছে, এদের সাথে আমার বিয়ে হবে। ওরা তো সুন্দর সুন্দর, এরা তো বুড়া না, তাগড়া জওয়ান নওজোয়ান। আল্লাহ পাক আমাদের বয়স গুলি আল্লাহ পাক ক্ষমায়া দিবে। কিটা করব? সময় 80 100 এবার উল্টা টান, উল্টা টান, কিটা উল্টা আগে দিছিল বাইন লম্বা করছে, আবার আল্লাহ ভাই উল্টা টান দে, ফেরেশতা কই মারো টান। একটা টান দিবে ফেরেশতারা বলবে মালিক কিটা করতাম, বলে উল্টা টান দিয়া বয়স কমায়া দে। 120 বছরের বুড়া বেটারে একটা টান দিব, বয়স আইব 60। কত দাইব? 60। এরপরে ফেরেশতা বললাম জিগাই ভটকান কমাইছো, বলেন ডাক দিয়া বলে মালিক কমাইলাম তো 60 বছর কমাইলাম। বলে আরো কমাও। মারহাবা কর। বলে আরেকটা টান দাও, আরেকটা বলে ওই মারো টান, আরেকটা টান দিবে এক টানে বয়স আইব 40 বছর। 40 বছর। আল্লাহকে বলবে আল্লাহ আর কিছু কমাইতাম নি? বলে হ্যাঁ। বলে আরো কমাইয়া দেও তার বয়স। বলে কার মতো বানাইতাম? একটা সীমানা দেও। বলে আমি একজন পয়গম্বর পাঠাইছিলাম দুনিয়াতে, ওনার নাম ঈসা। কি নাম? ঈসা। ওনার মায়ের নাম মরিয়ম। মায়ের নাম কি? মরিয়ম। ও জালালাবাদের মা, জালালাবাদের মা গো, তোমার এত ভাগ্য বলাম, তোমার মতো মহিলার গর্ভে আল্লাহ বড় বড় পয়গম্বর পাঠাইছে। মারহাবা কোন? ঈসা নবীকে যখন আল্লাহ পাক উঠায় আনে আসমানে, কোথায় কোথায়? আসমানে উঠায় আনে, তখন ওনার বয়স ছিল মাত্র 33 বছর। কয় বছর? 33 বছরের নওজোয়ান ছিলেন। দাড়িও গজায় নাই, মুছও গজায় নাই, একেবারে সুন্দর চেহারার মানুষ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা, এরে বান্দা, এরে বান্দা, এরে বান্দা, আমার বান্দার বয়সটারে কমাইতে কমাইতে 33 বছরের নওজোয়ান বানায়া দে, নওজোয়ান বানায়া দে। ঈসা নবীর বয়স দিয়ে আল্লাহ পাক জান্নাতে দিবে।
তাহলে আদম নবীর বডি, কোন নবীর? আদম নবীর বডি। সিরিয়াল নাম্বার 2 হলো আপনার ইউসুফ নবীর চেহারা, ইউসুফ নবীর চেহারা। 3 নম্বরে হলো হযরতে ঈসা নবীর হায়াত। ঈসা নবীর বয়স দিবেন। এবার জিগাইতাম চাই, সব বক্তার কণ্ঠ কি এক জাত? আরো জোরে বলেন। এই যে মুখলিসুর রহমান বাঙালি হুজুর আইছে, বুড়া এক বেটা, কিন্তু এমন ডাক মারে রে ভাই। কত? 81 ইয়ার্স ওল্ড। 83 বেটা, বুড়া বেটা, একদম বুড়া দেখে আসছি। এই দেখা হইল প্রথম। একবারে চুল দাড়ি সব পাকা, চামড়াও একবার উঠাপুট হয়ে গেছে, কিন্তু বাবা যখন ডাক মারে বোঝা যায় 30 বছরের নওজোয়ান। এটা আল্লাহর কুদরত ভাই, এটা আল্লাহর কুদরত। যদি আমরা গলা ভাঙতো একবারে, আমার আজকে একবারে ওই যে আগামী 19 তারিখ পর্যন্ত, কত তারিখ একবারে মানে লাগাতার আছে, 2টাও আছে, ডাবল আছে, মারহাবা খান। এখন যদি আমরা যাবে চিল্লাই, যদি গলা ভাঙতো, আল্লাহ বরকত না দিত, সকলের কণ্ঠ কি এক জাত? কণ্ঠ কের ফসল, কণ্ঠ সরা, কের কণ্ঠ লামাম। এবার আল্লাহরে জিজ্ঞাসা আল্লাহ, আমরা কণ্ঠ কেমন কণ্ঠ দিবেন? কণ্ঠের জন্য মানুষ পাগল হয়, কণ্ঠর লাগিও পাগল হয়, কণ্ঠর লাগিও পাগল হয়। এবার কণ্ঠটা কেমন দিবেন? পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, ওনার নাম দাউদ। কিনা? ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ বলে, বিশ্ববাসীরে আমি দাউদ নবীর একটা কণ্ঠ দিছিলাম, একটা কিতাব দিছিলাম, এটার নাম জবুর কিতাব। কি কিতাব? আর যে আউল হাউল আছে না, হয় দাউদ নবীর গানের বাঁশির সুরে, হয় দাউদ নবীর নবীর আল্লাহ হঠাৎ বাঁশি বাজাইতে ব্যাখ্যান হল। এটা তো ওই যে বুঝছেন না, এটা আজাই রেখা। মনে রাখবেন, যাত্রা গান থেকে বাউল গান আরো খারাপ, কারণ যাত্রা গানে কবিরা গুনাহ হয়, আর বাউল গানে ইমান যায়। কথা কথা, বাউল গানে কিটা যায়? ইমান যায়। আমার বন্ধুগণ, আমার ভাই, বলতেছিলাম দাউদ নবীকে আমার আল্লাহ একটা কণ্ঠ দিয়েছিলেন, দাউদি কণ্ঠ। কি কণ্ঠ? দাউদ নবী যখন সুন্দর করে জবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের উড়ে যাওয়া পাখিরা পর্যন্ত দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার লাগি জমিনের মধ্যে বসিয়া যাইত। বন্ধু আমার, বলতেছিলাম দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ, দাউদ পয়গম্বরের কণ্ঠ। উনি যদি কোন সমুদ্রের পাশে বসে, যদি সমুদ্রের পাশে বসে যদি, পিছনে অনেক খালি আছে, আস্তে আস্তে বকদ। দাউদ নবীর কণ্ঠে যদি দাউদ নবীর কণ্ঠে যদি তিলাওয়াত শুনতাম, কুস্তাইছে না তো বক্তা 11টা পরে আইব, 11টা বিষয় আইব। আমার বন্ধুগণ, আমার মাই, দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত সমুদ্রের মাছ শুনলে পরে দাউদ নবীর কণ্ঠের জন্য, শোনার জন্য সামনে চলে আসতো, আপনার নদীর টাঙ্গার দিকে আসিয়া বীর জমাইয়া দিত। এমন একটা কণ্ঠের নাম দাউদ নবীর কণ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আদম নবীর বডি, কোন নবীর? আদম নবীর বডি, দাউদ নবীর কণ্ঠ, ঈসা নবীর হায়াত। কজন হইছে? 3 জন। সিরিয়াল নাম্বার 4 ইউসুফ নবীর চেহারা। কজন হইছে? আমি বলছিলাম 5 জন নবী। এবার সিরিয়াল নাম্বার 5, সবচাইতে যেই আপনার জিনিসটা গুরুত্বপূর্ণ, 5 নম্বরে আমার মালিক আমারে যে গুণটা দিবা, এটা হলো আমার নবীর চরিত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দিয়া আমারে চরিত্র বানায়া জান্নাতের ভিতরে দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, আমার নবীর চরিত্র সব চাইতে সেরা। কথা বলে না?
নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জবান খুলে বলি না মারহাবা। পৃথিবীতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবচাইতে উত্তম চরিত্রওয়ালা হলেন আমার মদিনার মুস্তাফা নবী। মানুষের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম চরিত্র। কি নাম? আরো জোরে বল। একবার গেছে মেয়ে বিয়ে দিত, এবারে মাইতো না, কি বিয়ে দিত কিছু ওয়াজ শুনো, মেয়ে বিয়ে দিত, গিয়া দেখে জামাইয়ের বাড়ি খুব সুন্দর বিল্ডিং। বেটা আমার মেয়ের ভাগ্য ভালো, আল্লাহর রহমতের বিল্ডিং ওয়ালা বাড়ি বেশি, যে খাওয়ানো বসে খাওয়ানো খুব একবারে রাত আছে। ছেলে যখন আইছে খুব আজকে ওই যে আজকে টাকা হয়েছে খাইতে খাইতে অনেক খাইছে। আপনার সুটকির বর্তা হয়েছে লইটা সুটকি, আমি বলছি কই ভাই আজকে তো ভাত বেশি খাইতেছি, কয় কে রে? আমি কই 200 বেটেন দেন, এরা কেরা মজা করে রাখছে। এবার দেখ খাইছে খুব ভালো, ছেলে সামনে এসে খুব চেহারা সুন্দর, এ খুব ভালো লাগছে, কয় যা মোটামুটি মেয়ে বিয়ে দেওয়া যায়। তে যাইবার সময় হইতে দুইজন জিগাই যায় পোলাটা কি যা কথা কয় না, জিগায় না, জিগাই মিয়া মুখে পোলারে ছিল, চিন্তাম না তো চিনি, কয় কেমন, কয় একটা গাচ্চা উন্ড, কইডি কিতা কয় গাচ্চা উন্ডায় যেমন সব লত খাইতিয়া বিনাশ করে, এও এই দেশের কোন ফুরি বাকি রাখছে না, সবার সাথে প্রেম করছে, প্রেম করতে করতে হাফ সেঞ্চুরি। কি চুরি? হাফ সেঞ্চুরি। এর কাছে বেটা বিয়া দিব? আরো জোরে কোন দিবে না? কেন দিবে না? তার কি নষ্ট? কথা কোন কি নষ্ট? ইংলিশে বলে ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। মানুষের যদি চরিত্র খারাপ হয়, সবচাইতে নিকৃষ্ট হয় সেই ব্যক্তি। কথা বলেন ঠিক না বেটে? জান্নাতের ভিতরে যখন আমাদেরকে দেওয়া হবে, আমার মালিক রে জিগাও, মালিক কি চরিত্র দিয়া জান্নাতে দিবে? বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দিয়া জান্নাতে দিব। আচ্ছা ওই মনে এখন বেচেন্দ্র বাসটা কইরা নাই, এত সুন্দর চেহারা হইব আমার ইউসুফ নবীর চেহারা। এরা কইব হুজুর আমরা তো সাইল্লা বাসলা বাচ্চার মা হইছি, আসলাম জোয়ান বিড়ি বুড়া হইছি, কি হইছি বুড়া হইছি, চেহারা কত সুন্দর আছিল, এখন সামরা বলতে বলতে একবারে বইলা গেছি। তাই যদি ইউসুফ নবীর চেহারা হয় আর আমরা যদি জান্নাত হই, আমরা কই আই লাভ ইউ, তাই কই মাই হেট ইউ। ডাক দিয়া বলে হুজুর কেমন চেহারা হবে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলা পাঠাইছিলেন, তিনি সর্বপ্রথম মহিলা, উনার নাম হাওয়া। কি নাম? কি নাম? হাওয়া। উনি আপনারও আম্মা, তাইনেরও আম্মা, আমারও আম্মা, তাইনেরও আম্মা, মাইকওয়ালার আম্মা, ক্যামেরাওয়ালার আম্মা, আমরা 14 গোষ্ঠীর আম্মা। উনার নাম আদম নবীর বিবি হাওয়া। কি নাম? কি নাম? হাওয়া। উনার এত সৌন্দর্য, এত চেহারা হবে, হাওয়ার চেহারা দিয়া সমস্ত মহিলাকে আল্লাহ জান্নাতে দিবে। যত ফাটা ফুটা আছে সব ফায়ের ফাটা ফুটার মধ্যে বেসিলিন দিয়ে একবারে সুজা মারহাবা কইন। যতলা দাঁত পড়ছিল সব দাঁত লাগাইয়া, সুন্দর সুন্দর দাঁত লাগাইয়া, চুলটা যদি বাইতে হয় থানমে লম্বা করে দিব। মারহাবা কোন এত বলে হুজুর কেমন চেহারা দিবে? হযরতে হাওয়া এত সুন্দর ছিলেন। ও জালালাবাদের মা, জালালাবাদের মা, শুধু রেখো মা, তোমার চেহারা এত সুন্দর হবে জান্নাতে গেলে পরে চেহারাটা হবে কেমন শুনো, হাওয়ার মতো। হাওয়া কেমন সুন্দর ছিলেন? তামাম দুনিয়ার মহিলার সুন্দর যদি একটা পাতিলের মধ্যে রাখা হয়, আর হযরতে হাওয়ার সৌন্দর্য এক পাতিলে রাখা হয়, হযরতে হাওয়ার ডক নমুনা তামাম পৃথিবীর মহিলার চাইতে সুন্দর হবে। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। খান খাইতে খাইতে হুজুর দাঁত তো খালা হইছিল, খালা হইলে সমস্যা নাই বলে একবারে তেতুই আলীর মতো খালা হইছে, সমস্যা নাই। জান্নাতের ভিতরে আমরা ডেন্টাল আছে, ডেন্টাল কিটা আছে ডেন্টাল। আমি তো পান খাই না, তারা পান খায়, দাঁত একবারে খালা, ডেন্টাল রে একবারে দিব, কইব ডেন্টাল রে এ ফেরেশতা ডেন্টাল। কে ডেন্টাল? ফেরেশতা ডেন্টাল। বলে কিতা করতে মানলা? বলে দাঁত তো ইটা ঠিক তো না রে, ইতারে নষ্ট করে লিছে পান খাইতে খাইতে, ইটা পাল্টাই দে। জবান খুলে কই মারহাবা। এবার সামনে যাই,
জান্নাতের ভিতরে কুড়ুট ফুইন্দা ঢুকবাইন একবার স্মার্ট হইয়া এক কত সুন্দর লাগবো, কত সুন্দর চেহারা। জান্নাতের ভিতরে ঢুকলে পরে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গান শোনায়া দিবে। কিটা শোনাইবো? আবুল্লাহ গান না, আবুল্লাহ গান না, ওই যে আবুল সরকার। কি সরকার? এরে মনটা করে ভাই এদের একটা কথা কইছি রে, ইস এর খোলজাটা সিরা হাত আনলো বুঝে তো না, কথা কয় না। এরে আপনার ওই যে ফালাইয়া কলজাটা সিরা কলজা আতো আইন না সাবাইয়া আইলো আমাদের মুসলমানদের দুঃখ যাবে। আওতা বাজারে মোল্লাদের পক্ষে কয় দূর বাদাইমি বাদাইমি আর কুস্তা পাইছক না কইবার আর তোরা কোনো ওয়াজ নাই। তোর কইছি তোর দোষ আর তোর মুজের পোষা তোর মুজে একটা দোষ, কথা কয় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? জান্নাতের ভিতরে গান আছে, গান কিটা আছে? যারা গানটা গাইবো শুনে রাখেডা জান্নাতে, যারা জান্নাতে গান গাইবে এটা বাজাইরে বেটেন্টের মতো না রে। ইয়ার আর মুখের মধ্যে যে তুতু আছে, তুতু কিটা আছে, যেই তুতু আছে আর জবানে আর মুখে, নবীজি বলেন আটলান্টিক মহাসাগরে যদি ওই মহিলাদের তুতু যদি ফালায়া দেয়, তুতু ফালাইতে দেরি হবে, মহাসাগরের পানিটা শরবত হইতে দেরি হইতো না। এরা দামি না কম দামি? আরো জোরে কন। এরা দামি মহিলা। কেমন দামি শুনেন, নবীজি বলেন এর মাথার মধ্যে যে ওড়নাটা লাগায় জান্নাতি রমণীরা, যে ওড়না লাগায়, ওই ওড়নাটা যদি তামাম দুনিয়ার জমিন যদি বিক্রি করে দেয়, এর পরেও জান্নাতি রমণীর ওড়নার দাম হইতো না। এমন সুন্দর মহিলারা গান গাইব, গান কিটা গাইব? গান। গানটা শুনেন, নাহুনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবালিমান কানা লানা ওয়া কুন্না লাহু। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। নাহুনুল খালিদাতু ফালা নাবিদু, জান্নাতীর মধ্যে কইব জান্নাতি যুবক, জান্নাতি যুবক রে, দুনিয়া তোমার বউ কিছুদিন পরে পরে নায়র যাইতো, নায়র কিটা যাইতো? বউ নায়র যায় কি না যায় না? বর যদি নায়রের ডেট হয় আর ওয়ার্ডার কইরা যদি আপনি সহায় লাখালা মনে করেন আপনি শুক্রবারে তারিখ দিছেন, আগামী শুক্রবারে তোমার লইয়া যাই, যে আপনার শুক্রবার সহায় লাগা লাইছে জামাই আজকে মনে যাও হইতো, কিটা কয় আজকে মনে যাওয়া, খালি মিস কলটা দিছে, দিতে দেরি, মুখ কান আন্দার হইতে দেরি না, বুঝা যায় যেমন আস করছে। ডাক দিয়া বলে জান্নাতি যুবক, তোমার দুনিয়ার স্ত্রীরা কিছুদিন পরে পরে নায়র যাইতো, তুমি না দিলে তোমার প্রতি বড় রাগ করতো, গুসা করতো। ডাক দিয়া বলে জান্নাতি যুবকের দল, নানুল খালিদাতু ফালা নাবিদু, আমরা এমন বেটেন রে, আমরার কোনো নায়র নাই, নায়র নাই, আমরা আবাদান আবাদান তোমার খেদমত করব। মারহাবা কম। এ জালালাবাদের যুবক, যুবক রে শুনে রাখ যুবক, কার জন্য তুমি পাগল হইলা? এখনো সময় আছে, জান্নাতি দলে শামিল হয়ে যাও। এবার আপনারা বলবে এ জান্নাতি যুবকের দল, যুবকের দল, এ জান্নাতি যুবকের দল, তুমি তো তোমার বিবির সাথে কিছুদিন পরে পরেই, তোমার বিবির সাথে তোমার কিছুদিন পরে পরেই ঝগড়া হইতো। মনে করেন একজন লোকে বিয়া করছে 12 বছর, 12 বছর, 13 নম্বর বছরে গিয়া 12টা ঈদের মধ্যে কাপড় দিছে, 13 নম্বর ঈদে গিয়া কাপড় দিতে পারছে না, বউরে বুঝাইয়া কইছে, বউ তো ফুল্লা খাসলা, ফুল্লা কিটা খাসলা হয়ে গেছে, বুঝাইয়া বলছে, তারপরেও মোটামুটি বুঝছে, কিন্তু মনে মনে এম করছে সময়টা আইলো, কথাটা না জ্বালাইয়া ছাড়তাম না। এবার যে আপনার কিছুদিন পরে মাইল লাগছে, হয় তোমার ঘর আইয়া আমার সব শেষ, কিটা কয় সব শেষ, কই যায় সান যায় কিছু তোমারে দেও না, কয় 12 বছর ন দিলাম, কইবার দিলাই হই, কয় তোমার ঘর আইয়া আমার সব শেষ। আমি কই রে ভাই, আপনার বউ হইলো এমন জায়গা, টেকা আছে, আই লাভ ইউ আছে, টেকা নাই,
আই লাভ ইউ নাই ডাক দিয়া বলে বন্ধু রে ও বন্ধু আমার ভাই জান্নাতের রমণীরা ওয়ানানুন নাইমাতু ফালা নামাজ ও জান্নাতের রমণীর দল শুনে রাখো আমার বন্ধু আমার ভাই যারা জান্নাতি রমণী হবে জান্নাতি যুবকদেরকে বলবে এ জান্নাতি যুবকের দল আমরা তোমার সাথে কোনোদিন কোনো জিনিস নিয়া বেজার হইতাম না ওয়ানানুর রাদিয়াতু ফালা নাসখাতু তোমার সাথে আমাদের সম্পর্ক থাকবে বড় ভালো সম্পর্ক ভালো থাকবে তোমার আমরা মায়া করব তুমি আমরা মায়া করবাই তুমি তোমার আমরা মায়া করব তোমার আমরা মায়া করবাই কেমন মায়া করবা জানো নি তুমি যেটা চাও তুমি বলতে দেরি হবে তোমাকে দিতে দেরি হবে না এরপরে বলবে তু বালিমান কানা লানা বক্তা টাইম লাইন নিবা সমস্যা নাই আমার সিদ্ধ লাগতো না তু বালিমান কানা লানা ওয়া কুননা লাহু জান্নাতের রমণীরা বলবে ও জান্নাতি যুবকের দল তোমরা রে পাইয়া আমরা খুশি আর আমরা রে পাইয়া তোমরা খুশি আমরা রে পাইয়া তোমরা খুশি আর তোমরা রে পাইয়া আমরা খুশি জান্নাতি জলে যদি শামিল হইতে চাই তাহলে আজ থেকে নামাজ পড়া লাগবে কি লাগবে না ইমাম সাহেবরে ভালোবাসন না গাইলানি আর জোরে কই আমরা ইমাম হলো আসি বড় মুসিবত রে কিতা করব রে ভাই কই জানে নাই কোন গতি রে আমরা ইকছি ইমামতি রে ফইরা গেছি বেজালো যারা আমরা কণ্ঠ বন্ঠ আছে একটু জুজাত আছি আমরা তো মসজিদ নাই কিন্তু যারা কণ্ঠ নাই ওই যেগুলা বেটা বুয়া দেখছি নই যে সেরা বুয়া বেটা খালা হইলো কণ্ঠটা খুব বালা মারহাবা কোন কিন্তু অনেক বেটা লাল কণ্ঠ তো একবারে সেরা বেড়া কেউ কথা বলতে চায় না এরা পড়ছে বিপদ আলিম উলামারে যারা ইহানত করব মনে রাখবান এরার আমল ধ্বংস হয়ে যাবে আওয়াজ করে কোন ঠিক না ঠিক আলিমরে দাম দিবেন আলিমরে দাম দিবেন আলিমরে মায়া করবেন বুঝে করছে না বেটারে দুই কথা বুঝাই হই না কিন্তু ভাষাগত দিক দিয়ে আলিম উলামারে সম্মানজনক চোখে দেখবেন এক লোক আছিল 2 নম্বর ফুলের ডাক্তার আশরাফ সাহেব ওই যে আলিম ডাক্তার আলিম ডাক্তার ওই যে পুলিশ স্টেশন তানের বাবা উনি ফজরের নামাজের টাইমে পানিরে গরম করে লইয়ে দিত কোট মসজিদ মারহাবা কইতেন না বেটা বলে হয়তো কয় আলিমের শরীরে নবীজির গান পাওয়া যায় আল্লাহু আকবার বলেন মিয়া কেমন আকীদা আছে এই লোকটা সব ফুতেন নামাজ মারহাবা কইতেন না সব সাল নামাজ পড়ে এই লোকে হয়তো